হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন গাইস? আশা করি হয়তো আপনারা সবাই ভালো আছেন। আর আমার ব্লগে আপনাদের সুস্বাগতম গাইস। তো আজকের বিষয়টা আবার একটু দুঃখজনক গাইস। এর আগে স্টিফানকে চোট লেগেছিল বলে স্টিফান অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এবার আমাদের মধ্যে যে রকি ছিল সেই রকি আর নাই গাইস, আমাদের ছেলে সবাইকে চলে গেছে। আমি প্রতিদিন সকালে খেতে দিতে আসি রকিকে, এসে মানে প্রতিদিন ঘুম থেকে উঠে আমার রুটিন হয় আগে রকিকে খেতে দিই, তারপর যত কাজ। কিন্তু আজকে এসে দেখছি আমার রকি মানে কী যে হয়েছে একদম। কালকে সন্ধ্যায় আমার সঙ্গে ভালো লাফালাফি করলো, উড়িয়ে বেড়ালো, কিন্তু আজকে সন্ধ্যায় এসেই দেখছি, সকালে এসে দেখছি আমার রকির এই অবস্থা। কে জানি না কীভাবে কী হলো। আর তার সঙ্গে এতটা অনেক দিন ধরে সময় কাটাছিলাম, মিনিমাম 1 মাস ধরে তাকে আমি খাওয়াচ্ছিলাম তাকে মানে টেম করাচ্ছিলাম। আপনার আমার ভিডিওগুলোতে দেখছিলেন, রকি আমি ডাকলেও আসতো, আর আমি নিচ থেকেই সিজ দিলেই রকি আমার এখানে উড়ে উড়ে চলে আসতো। তো কি বলবো গাইস, এত দুঃখের বিষয়। আর এগুলো হচ্ছে মানে এরা বেশিরভাগই ওরা সার্ভাইভ খুব কমই করতে পারে লোকের কাছে আসলে, কেননা মা আবার ভালোবাসা তো আলাদাই, আর অন্য কারো ভালোবাসা একদম আলাদা। তো তাকে আমি ত্রুটিপূর্ণ আমার কোনো যত্নর কমতি রাখিনি। তার ভাইও একটা নিয়ে আসছিল, ও কিছুদিন সার্ভাইভ করে তারপর ও মারা গেল। মারার পর এতে মানে কি বললাম, ভাবলাম একজন গেছে তো একজন আছে। তো তো ভাবলাম রকি ও গেছে তো রকি আমাদের থাকবে। ওর নাম ছিল হচ্ছে, ওর নামটা বলে গেলাম, এর নাম ছিল রকি, ওর নাম ছিল, ওটা আমার বোন রাখছিল, নামটা বলে গেছি। তো আমার বোন জানেই না যে এই অবস্থা, এরকম অবস্থা জানেই না ও। ও তো আজ বলো দাদা কই, রকি কই। ও আবার বিকেল টাইম না দুজনে খেলি, বোন আর আমি দুজনে একসঙ্গে খেলি, কিন্তু এই সময় খেলি না। মানে এই বিকেল টাইমে খেলে আমি আমার বোন না স্কুলে গেছে, এসে দেখবে আমাদের রকি শেষ। কেউ জানে না রকি এইভাবে আমাদের ছেড়ে চলে গেছে, ওকে বলা হয়নি। ও বেশি ভালোবাসে, আর আমার থেকে আমার বোন বেশি আগ্রহ রকিকে নিয়ে, ভালোবাসতো, রকিকে নিয়ে বেড়াতো, উড়াতো, কাঁধে বসাতো, পিঠে বসাতো, একদম ভয় পেতো না, আমার মতোই প্রচণ্ড ভালোবাসতো রকিকে। কিন্তু রকি যে এইভাবে ছেড়ে চলে যাবে আমি একদম স্বপ্ন ভাবতে পারিনি গাইস। দেখুন রকির এইগুলো বেশ সুন্দর হয়েছিল, আর কী জন্য যে মারা গেলো জানি না। ভাবছিলাম আজকে যাবো এতে বাজারে রকির জন্য আরও নতুন নতুন কিছু খাবার টাবার নিয়ে আসবো কিনে, কিন্তু কী যেন কী যে হলো, রকি আল্লাহই ভালো জানে। মেরে গেছে, আমাদের ছেড়ে চলে গেল গাইস। আর দোয়া করবেন গাইস, যেন কী করবো, এত দুঃখ মানে আমার দুঃখ সহ্য হচ্ছে না গাইস। আমার পোষা পাখিটা এইভাবে আমাকে ছেড়ে চলে গেল, হারিয়ে গেল। আর আমার স্টিফানগুলো নিচে আছে গাইস, মানে কী বলবো, এতটা দুঃখ আমি কখনো পাইনি। স্টিফানকে যেভাবে এরকম আঘাত লেগেছিলো, কিন্তু একে তো কোনো আঘাত লেগেনি, শুদ্ধ আমি এমনিতেই পৃথিবী থেকেই চলে গেল। কালকেই ওর ঠোঁটটা, ওকে আমি ওষুধও খাওয়াতাম যে যেন কোনো কিছু না হয়। আর জানি এগুলো হচ্ছে ওরা মানে ওরা পোকামাকড় খায়, আর আমরা তো পোকামাকড় খাওয়াতে পারি না। তো আমি তাকে পুষ্টিকর খাওয়াচ্ছিলাম, কিন্তু কে জানি ভাবতে পারিনি এইভাবে এরকম হয়ে যাবে, এইভাবে ছেড়ে রকি আমাদের চলে যাবে গাইস। মানে এতটা দুঃখের বিষয় কীভাবে বলবো। আমার বোন শুনলে তো মনে কান্না করবে নাকি আল্লাহ জানে, ভালো জানে। ও আমাকে এসে বলতো দাদা রকি কই, রকি কই। আমি যখনই খাওয়াতে আসি বোন দৌড়ে আসে, পাশার সঙ্গে সঙ্গে আসে যে একসঙ্গে খাওয়াবো। তো এরকম মুহূর্ত যে কাটাতে হবে ভাবতেও পারিনি গাইস, বড় দুঃখিত। নিজের পোষা প্রাণী, পোষা পাখি যদি এইভাবে ছেড়ে চলে যায়, মানে এত দুঃখ কী বলবো। মা বাবা দেখলে হয়তো গাল দেবে, এর জন্য কত গাল খেয়েছি আমি, কিন্তু তবুও আমি একে হাতছাড়া করিনি। কিন্তু এরকম যে অবস্থা হয়ে যাবে আমি একদম ভাবতে পারিনি গাইস। রকিকে হয়তো দিয়ে আসবো ওইদিকে নিয়ে, এখন স্টিফানদের ডাকবো, স্টিফানদের খেতে দেবো। আয় স্টিফান, আয় 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 স্টিফান, আয় 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 আয়। এই যে আমার স্টিফান চলে আসতে হয়। তো ডাকতে মতো স্টিফান চলে আসছে আমার এখানে, তো স্টিফানকে খেতে দিব। তার আগে এটা ইটটা দেওয়ার মানে হচ্ছে যে, এই যে এখানে সরষে একটু আছে রে, ইটটা দেওয়ার মানে হচ্ছে যে স্টিফান থালাটা যেন না উল্টায়। এখন ধান খেতে দিলাম, আমাদের ধান এই জন্য রকি স্টিফান ভিতরে খেতে দিয়েছি, ভিতরে ধানগুলো খায় ওরা। ধান সরষা দুটোই বেশ অনেক আনন্দে খেতে পছন্দ করে। আর ওর বন্ধুগুলো ওইদিকে গেলো, স্টিফানের ক্লাস সবাই ওইদিকে খেতে গেছে, উড়াতে গেছে। আর এই যে স্টিফান এখানে আছে, এই স্টিফান না সরষেগুলো খা। আর প্রচণ্ড গরম, এর মধ্যে অতিরিক্ত আমাদের তো যা খারাপ অবস্থা, ওদের তো আরও খারাপ অবস্থা। তো এই যে ওরা খাচ্ছে এখন, আর আমি আবার নিজে চলে যাব। তো ওরা সবাই চলে গেল, আর ওরা সবাই ওইদিকে আছে। রকিকে দেখে দিয়ে আসতে হবে। তো গাইস অতিরিক্ত রোদ আর গরম ঘেমে গেছি। তো ঠিক আছে গাইস, ভালো থাকুন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন গাইস। আজকে মনটা অনেক দুঃখিত গাইস, ভাবতে পারিনি যে এরকম অবস্থা হয়ে যাবে।
তো আপনারা দোয়া করবেন গাইস, আমি যেন ভালোভাবে এগোতে পারি। আর এইভাবে পশু পাখিগুলো কেন হয়েছে ঠিক বুঝতেও পারছি না। তো ঠিক আছে, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।